হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা দ্বিতীয় ক্লাসে চলে আসলাম। দ্বিতীয় ক্লাসে আমরা তিনটে স্ট্যাটাস নিয়ে আলোচনা করব। যাই হোক, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। প্রথম ক্লাসে আমরা যা নিয়ে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে ইসেম। ইসেম হচ্ছে কোনো কিছুর নাম, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভও তার মধ্যে পড়বে, অ্যাডভার্বও তার মধ্যে পড়বে। আর দ্বিতীয় জিনিসটা হচ্ছে ফিল। ফিল হচ্ছে কোনো কিছুর ভার্ব। আর তৃতীয় জিনিসটা হচ্ছে প্রিপোজিশন, কনজাংশন, এইসব। তারপর হচ্ছে আর্টিকেল। আর্টিকেলও কিন্তু হার্ফের পর্যায়ে পড়ে। আজকে আমরা যা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সাবজেক্ট, অবজেক্ট আর হচ্ছে পজেসিভ। পজেসিভ নিয়ে আলোচনা করব। যাই হোক, আরবিতে আরবিতে কোনো কিছুর কাজ করাকে বোঝায় হচ্ছে রফ। কোনো কিছুর কাজ করাকে বোঝায় হচ্ছে রফ। কোনো কিছু কিভাবে হয়েছে, ডিটেইলস, মানে কোনো কিছু আমি তাড়াতাড়ি করেছি না দেরি করে করেছি, না ইন্টেলিজেন্টলি করেছি না বোকাভাবে করেছি, এটা সবই হচ্ছে নসব। নসবের অন্তর্ভুক্ত। আর ওয়ার্ড আফটার অফ মানে হচ্ছে অফের পরে অধীনে। অধীনে কিভাবে বোঝায় সেটা হচ্ছে যার। তাহলে আমরা সহজেই বুঝতে পারছি এ টিচার। এ টিচার হচ্ছে কে কাজটা করেছে। ইন্টার দ্য ক্লাসরুম। ক্লাসরুম হচ্ছে অবজেক্ট। অবজেক্টটা হচ্ছে ক্লাসরুম, সেহেতু এটা হচ্ছে নসব। এ স্টুডেন্ট, এটা হচ্ছে কে কাজটা করেছে সেটা হচ্ছে স্টুডেন্ট। কার স্টুডেন্ট? তার স্টুডেন্ট। এটা হচ্ছে যার। আর কিভাবে এই কাজটা করেছে সেটা হচ্ছে নসব, যে হচ্ছে সাউন্ডলি করেছে, মানে ডিটেলস অফ দ্য ওয়ার্ক। দা টিচার। টিচার হচ্ছে কে পেন্সিল মেরেছে সেটা হচ্ছে টিচার, আর কি মেরেছে সেটা হচ্ছে পেন্সিল। সুতরাং আমরা এক্সারসাইজে চলে যেতে পারি। মাই টিচার ড্রিঙ্কস চকলেট রেগুলারলি। এখানে হচ্ছে আমার টিচার খায়। এখানে রেগুলারলির নিচে দাগ বলতেছে যে সে ডিটেলস কি করে খায় সেটা হচ্ছে রেগুলারলি খায়, মানে হচ্ছে নিয়মিত খায়। নিয়মিত তাহলে কি, এটা হচ্ছে নসব। সে হচ্ছে কি, হি ডাজ নট লাইক ভেজিটেবল। এখানে কে ভেজিটেবল পছন্দ করে না? সে হচ্ছে ডুয়ার। ডুয়ারটা কি? ডুয়ারটা হচ্ছে রফ। শি বায়াস ইজ চকলেট মিল্ক। কি কেনে? চকলেট মিল্ক কেনে। চকলেট মিল্ক কি? চকলেট মিল্ক হচ্ছে অবজেক্ট। অবজেক্ট তাহলে কি? অবজেক্টটা হচ্ছে নসব। নসব অবজেক্ট এবং ডিটেলস অফ দ্য ওয়ার্ক মানে কিভাবে করে, কি করে, এইটা হচ্ছে অবজেক্ট। অবজেক্ট হচ্ছে নসবের পর্যায়ে পড়ে। হিজ চিলড্রেন, এটা হচ্ছে নসবের পর্যায়ে পড়ে। মাই হচ্ছে মাই টিচার। এটা হচ্ছে কার টিচার? আমার টিচার। আমার অধীনে আছে, তাহলে সেটা হচ্ছে যার। ইয়ামি লাইকস ইয়ামি। ইয়ামি হচ্ছে অবজেক্ট। অবজেক্ট কি? নসব। হিজ স্টুডেন্টস যা হিজ যদি হতো তাহলে সেটা যার হতো, কিন্তু স্টুডেন্টস যেহেতু বলেছে, স্টুডেন্ট হচ্ছে নসব। স্টুডেন্ট হচ্ছে অবজেক্ট হচ্ছে নসব, কিন্তু হিজ কিন্তু যার। সেইভাবে হি বাইস পাজামা ফর হিজ ক্লাস সামটাইমস কি? সামটাইমস হচ্ছে জাস্ট একটা, মানে একটা ডিটেলস যে মাঝে মাঝে করে, তাহলে এটা কি? নসব। হিজ ফোন। কার ফোন? তার ফোন। এটা কিন্তু হিজ হয় না, মানে হিজ কিন্তু এখানে আমরা যদি ইংলিশ অনুযায়ী চিন্তা করি, তাহলে বাংলা অনুযায়ী চিন্তা করি, তাহলে কিন্তু হিজও কিন্তু একটা
মানে হিজও জাস্ট একটা মানে সাবজেক্টের অধীনে পড়ে, কিন্তু এটা পজেসিভ মানে তার অধীনে। অধীনে হলে আরবিতে এটা আলাদাভাবে নামকরণ করা হয়েছে, সেটা হচ্ছে আলাদা জিনিসটা কি, তার অধীনে হলে সেটা হচ্ছে যার মানে তার। লাস্টলি আমরা যেটা দেখছি পেশেন্টলি। পেশেন্টলি কি, কিভাবে করে মানে ডিটেলস, মানে আমি কিভাবে করতেছি পেশেন্টলি মানে অনেক ধৈর্য সহকারে। তাহলে সেটা কি, সেটা জাস্ট জাস্ট সেটা হচ্ছে নসব, কারণ এটা জাস্ট ডিটেলস বলতেছে, অবজেক্ট অবজেক্ট বা ডিটেলস অফ দ্য ওয়ার্ক। মাই টিচার, টিচার এখানে সাবজেক্ট যদি পারতো, যদি ফার্স্টে ব্যবহৃত হতো, কিন্তু এটা লাস্টে ব্যবহৃত হয়েছে তাই এটা অবজেক্ট। আর মাই হলে সেটা যার হতো, আর বে আল্লাহ, আল্লাহ হলে এখানে রফ হতো। থ্যাংক ইউ, আমরা পরের ক্লাসের জন্য অপেক্ষা করি।